আজ ডেউসা পাচামি শিল্পাঞ্চল এলাকার হরিণসিনা থেকে কেন্দ্র পাহাড়ি পর্যন্ত প্রায় হাজারখানা আদিবাসী পুরুষ এবং মহিলা মিছিল বের করলেন হরিণসিনা আদিবাসী শ্রমিক কল্যাণ সমিতি এবং হরিণসিনা আদিবাসী গাঁওতা। রামপুরহাটে 13 বছরের আদিবাসী নাবালিকা ছাত্রীকে শিক্ষক মনোজ পালের দ্বারা ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। অভিযুক্ত শিক্ষক মনোজ পালের উদ্যোগে শাস্তি এবং ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকার মানুষ। মিছিলে অংশগ্রহণকারী আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা জানান, এটা শুধু একটা আদিবাসী মেয়ের ওপর অত্যাচার নয়, এটা গোটা সমাজের ওপর আঘাত। আমরা চাই এই নরপিশাচের যেন দ্রুত বিচার হয় এবং ফাঁসি দেওয়া হয়। আরও জানাচ্ছেন, যদিও অপরাধীকে শাস্তি না দেওয়া হয় তবে আগামী দিনেও আরও বড় আন্দোলনের পথে নামতে বাধ্য হব। কি বলছেন এলাকার আদিবাসী মানুষ, শোনাবো আপনাদের। আরজি করে সমস্ত মানুষ যেমন ঝাঁপিয়ে পড়েছিল, সমস্ত রাত জায়গা থেকে আরম্ভ করে সমস্ত কিছু জাস্টিস ফর আরজি কর করে চেঁচিয়ে বেড়াইছিল, সেইভাবে কিন্তু আমাদের রামপুরহাটের ঘটনা নিয়ে সেভাবে দেখছি না। এই জন্য সমস্ত মানুষ, জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এগিয়ে আসুক, সমস্ত মানুষ জাস্টিসের জন্য, বিচারের জন্য সবাই একটা মিছিল বার করুক, একটা আন্দোলন হোক, এটাই চাইছি। আমার নাম হচ্ছে রূপলাল মারান্ডি। আমি হরিণসিনা গ্রামের আদিবাসী কল্যাণ সমিতির সদস্য আর গ্রামের নাইকে বাবা।